সবার প্রথমে এখানে আমি 50 গ্রাম চিঁড়ে আর 25 গ্রাম মুরগি নিয়েছি। নিয়ে এটাকে খুব ভালো করে চিঁড়ে থেকে ধানগুলোকে বার করে নিয়েছি। নিয়ে এটাকে আমি জল দিয়ে খুব ভালো করে এটাকে 3 থেকে 4 বার হাত দিয়ে ভালো করে রগড়ে রগড়ে এটাকে ধুয়ে নিতে হবে। চিঁড়ের গায়ে যে ময়লাগুলো রয়েছে সেগুলো পুরোপুরি ধুয়ে খুব ভালো করে বার করে দিতে হবে। আপনারা চাইলে মুরগিটা আলাদা চিঁড়ে ধোয়ার পরেও দিতে পারেন। এটা আমি মুরগি আর চিঁড়ে একসাথে খুব ভালো করে দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি চিঁড়ে আর মুরগিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে চাপা দিয়ে এটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এতে কিন্তু আমি জল না দিয়ে এটাকে বেটে নিয়েছি। এবারে এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের যদি জলের প্রয়োজন হয় সামান্য পরিমাণে জল দিয়ে এটা পেস্ট করে নেবেন। আর দিচ্ছি এখানে 50 গ্রাম সুজি দেওয়ার পরে এখানে আমি দিলাম 100 গ্রাম টক দই। খুব ভালো করে এগুলোকে দেওয়ার পরে সামান্য পরিমাণে লবণ দেব। দিয়ে খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে এটাকে সময় করে মেখে নিতে হবে। যত ভালো করে মেখে নেবেন রেসিপিটা কিন্তু ততই ভালো হবে। এইভাবে খুব নাড়াচাড়া করে ভালো করে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করতে হবে। তারপরে এটাকে আমি এর মধ্যে আবার আমি 4 চা চামচের মতন জল দেব। খুব ঘন হয়ে গিয়েছিল। জল দিয়ে আবারও এটাকে আমি মাখিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সুগার পাউডার দিয়ে এটাকে খুব ভালো করে আবারও একটু মাখিয়ে নিচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো হয়। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট রেখে দেওয়ার পরে এখানে আমি প্যান বসিয়ে প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিতে হবে। তেল ব্রাশ করে দেওয়ার পরে 1 হাতা করে আমি এখানে ব্যাটার দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে রাখার পরে কিছুক্ষণ পরে দেখবেন এর ওপর থেকে অনেকটা শুকনো হয়ে গেছে। সেই সময় এখানে আমি কিছু সবজি দিচ্ছি। এখানে দিচ্ছি আমি গাজর, বিনস আর কিছু ধনেপাতা। আপনারা এখানে যে কোনো সবজি দিতে পারেন। আপনারা যে সবজিটা পছন্দ করেন সেটাও এখানে দিতে পারেন। এইভাবে এটাকে আমি উল্টে নিচ্ছি একটা স্প্যাচুলারের সাহায্যে। উল্টে নিয়ে দুপারে আমি এপার ওপার করে দুদিকেই খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আবারও আমি উল্টে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা টিফিন আমি তৈরি করে নেব। এই টিফিনগুলো আপনারা স্কুলের বাচ্চাদের বা স্কুল কলেজ অফিসেও আপনারা এটাকে টিফিন বক্সে দিতে পারেন। এইভাবে সবকটা তৈরি করে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।